আসসালামু আলাইকুম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগতম। আমি ইউনিট ড্রিম এর পক্ষ থেকে আছি সাজিদ শিহাব তোমাদের সাথে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ নিউজ তোমরা জানতে পারবা। ১ম এ দেখো যে ভর্তি পরীক্ষা কি হবে এবছর? এটার উত্তর হচ্ছে অবশ্যই হবে। ঠিক আছে? এবছর ভর্তি পরীক্ষা অবশ্যই হবে। ইউজিসি কিন্তু এই ভর্তি প্রক্রিয়াটা অনুমোদন দিয়ে দিছে। তারপরে কবে সার্কুলার প্রকাশিত হবে? তোমরা জানো যে এই সার্কুলার নিয়ে আসলে একটা টালবাহানা চলতেছে। দীর্ঘদিন ধরে আসলে বলতেছে যে আজকে দিব, কালকে দিব, তার পরের দিন দিব। এইভাবে কিন্তু চলতেই আছে। তো এইটার একটা আসলে আমি খোঁজ নিয়ে জানতে পারছি যে একটা ডেট, এই ডেটটা হচ্ছে ২০ জুলাই এর মধ্যে। অর্থাৎ আজকে থেকে শুরু করে মনে করো সামনে ২০ জুলাই এর মধ্যে যেকোনো একদিন এই সার্কুলারটা প্রকাশ করবে। তো বেশি সম্ভাবনা হচ্ছে ১৭ থেকে ২০ জুলাই। হয় ১৭ জুলাইও দিয়ে দিতে পারে অথবা ২০ জুলাইতেও দিয়ে দিতে পারে। ঠিক আছে? তো ডেডলাইন হইতেছে ২০ জুলাই। তো ২০ জুলাই এর ভিতরে দিয়ে দেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তার পরের প্রশ্ন, ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? ভর্তি পরীক্ষা আসলে এই ভর্তি পরীক্ষা সম্পর্কিত এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ডেট কিন্তু দেয় নাই। তো যদি সার্কুলার প্রকাশিত হয় সেখানে কিন্তু সুস্পষ্টভাবে তোমার ডেটটা দেওয়া থাকবে। তো এই যে ব্যাপারটা এটা আসলে অনুমান ভিত্তিক। অনুমান করে আসলে যেটা বলা যায় যে আগস্টের মাঝামাঝি সময় তোমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা ৭ কলেজের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তারপরের প্রশ্ন, ভর্তি পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে? তো তোমরা জানো এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে ৭ টা কলেজ। ঠিক আছে? ৭ টা কলেজ নিয়ে গঠিত। তো সেক্ষেত্রে এই ৭ টা যে কলেজ আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই ৭ টা কলেজেই ভর্তি পরীক্ষার কেন্দ্র পড়বে। অর্থাৎ এইখানেই তোমার সিট পড়বে। এখানে বসে তুমি যেকোনো একটায় তোমার সিট পড়বে। সেখানে তুমি পরীক্ষা দিতে পারবা। তারপরে সেকেন্ড টাইম থাকবে এবছর। আগে তো কখনো সেকেন্ড টাইম ছিল না। কারণ সেই শুরু থেকে এই ৭ কলেজ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চলে গেছিল, তখন থেকে কিন্তু সেকেন্ড টাইম অ্যালাউড ছিল না। কিন্তু এই ঢাকা ৭ কলেজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে ৭ কলেজ, ওই ৭ কলেজ কিন্তু একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু ওর মানে নিয়ম শৃঙ্খলা সবকিছুই এটা বিশ্ববিদ্যালয়ের মতো হবে। তো তোমরা জানো বাংলাদেশে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম অ্যালাউড। তো যেহেতু ঢাকা ৭ কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তরিত হচ্ছে, তো সেক্ষেত্রে সেকেন্ড টাইম থাকবে। তাহলে এটার উত্তর হচ্ছে হ্যাঁ, থাকবে। তারপরের প্রশ্নটা দেখো, সেকেন্ড টাইমারদের মার্ক কাটা যাবে? তোমরা জানো যে আগে সেকেন্ড টাইম ছিল না ঢাকা ৭ কলেজে। ৭ কলেজে সেকেন্ড টাইম ছিল না। তো এবছর সেকেন্ড টাইম এলাও করছে। তো সেক্ষেত্রে ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার ২ ধরনের শিক্ষার্থীরাই পরীক্ষা দিবে সেখানে। তো সেখানে আসলে কাট মার্ক একটা থাকতে পারে যে এত মার্ক তোমার কাটবে আরকি মেডিকেলের স্টাইলে। ঠিক আছে? যে তুমি যদি সেকেন্ড টাইম হও তাইলে তোমার ২ মার্ক আগে থেকেই কাটা যাবে। এই টাইপের একটা গুঞ্জন শোনা গেছে। তারপরে নেগেটিভ মার্কিং থাকবে কিনা? নেগেটিভ মার্কিং কি? তুমি যদি ভুল অ্যান্সার করো, তাহলে সেই ক্ষেত্রে ওই ভুল অ্যান্সার করার কারণে তোমার 0.25 মার্ক করে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে কাটা যায়। তো সেক্ষেত্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ৭ কলেজে ভর্তি পরীক্ষায় এবার আমরা নতুন কিছু সংযোজন দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে তোমার সেকেন্ড টাইম এলাও করতেছে। ঠিক আছে? আগে সেকেন্ড টাইম দেওয়া যেত না। তো এবছর আশা করি এই নেগেটিভ মার্কিংটাও এবছর থাকবে, এবছর থেকে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, নেগেটিভ মার্কিং আসলে থাকতে পারে। থাকার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে? তো এই আরকি। তো তোমাদের যত গুরুত্বপূর্ণ নিউজ আছে সবকিছু কিন্তু এই একটা চ্যানেলের মাধ্যমে তোমরা পেতে পারো। ঠিক আছে? তোমাদের জার্নিটা স্মুথ করার লক্ষ্যেই আমার এই চ্যানেলটা তৈরি করা। তো সেক্ষেত্রে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে এই চ্যানেলটারে তোমরা সাপোর্ট করবা, ভিডিওগুলোতে লাইক দিবা, সাবস্ক্রাইব করে রাখবা। আসলে তাহলে তোমরাই বেশি উপকৃত হবা ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ আমি তোমাদের জন্য অনেক সময় ব্যয় করে এই তথ্যগুলো কালেক্ট করি। তারপরে এই তোমার পিডিএফটা বানাই। তারপরে সেই পিডিএফ থেকে আবার ভিডিও রেকর্ড করি, ভয়েস দেই, তারপরে এডিট করি। তারপরে সবকিছু কমপ্লিট করার পরে আপলোড করতে কিন্তু আমার একটা ভালো পরিমাণ সময় ব্যয় করতে হয়। তো আশা করি তোমরা আমারে সাপোর্ট করবা এবং ইউনিট ড্রিম এর পাশেই তোমরা থাকবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে তুমি কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।